এই অর্কিডটি দারুণ, তাই না? আপনারা যদি চান আপনাদের ছাদেও কিন্তু এরকম ফুল আপনারা ফোটাতে পারবেন। এটা হলো একটি ডেনড্রোবিয়াম অর্কিড। কত লম্বা স্টিক দেখেছেন? এই গাছ কিভাবে বসাবো, পটিং মিডিয়া কি হবে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। নমস্কার বন্ধুরা, গাছের গল্পকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আর এই জুলাই মাস মানেই ডেনড্রোবিয়াম অর্কিডে কিন্তু ফুলের আগুন ঝরার পালা। দেখুন, জুলাই মাস পড়তেই অর্কিডগুলি আস্তে আস্তে বাগান রঙিন করতে শুরু করেছে। এই যে অর্কিড আমি কিভাবে পটিং করি তা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনারা যদি এই পদ্ধতিতে পটিং করেন, আশা করি আপনাদের গাছ মারা যাবে না এবং গাছের যে হেলথ এরকম সুন্দর হবে। এই যে অর্কিডটি দেখুন, এটা কিন্তু একটি মাটির ভাঁড়ের মধ্যে আমি পটিং করেছি 25 থেকে 30 দিন আগে। কেবলমাত্র কাঠ এবং ভাঙা যে ইটের টুকরো সেটা দিয়ে পটিং করা আছে। দেখুন তাতেই গাছের হেলথ কত সুন্দর। নতুন এই অর্কিড কিভাবে পটিং করবেন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আমি নিয়েছি কাঠকয়লার কিছু টুকরো, সঙ্গে অল্প কিছু পাইন বার্ক। পাইন বার্ক দিতে হবে এরকম কোনো কথা নেই। আমি যে আগের গাছগুলো দেখালাম ওগুলিতে কিন্তু আমার পাইন বার্ক দেওয়া নেই। আর নিয়েছি কিছু ইটের টুকরো, ভাঙা ইটের টুকরো। আর নিয়েছি 1 লিটার জলে 2 গ্রাম ফাঙ্গিসাইড জলের মধ্যে গুলে নিয়েছি। এই যে গাছগুলি এই ফাঙ্গিসাইডের মধ্যে কিন্তু আমাকে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। 10 মিনিট পর গাছগুলি আমি ফাঙ্গিসাইড থেকে তুলে নেব এবং গাছের যে পুরো অংশ অর্থাৎ পাতা কাণ্ড সবই কিন্তু এই ফাঙ্গিসাইডে আমরা ডুবিয়ে নেব। গাছ যদি বড় হয় তখন এখানে ডুবানো যাবে না, তখন আমরা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। অর্কিডের জন্য চারিদিকে এরকম ছিদ্রযুক্ত পট নিতে হবে যাতে গাছের শিকড়ে বাতাস ও আলো পায়। এবার গাছটি নিয়ে গাছটি যে নারকেল ছোবড়াতে বসানো থাকে, সিডলিং অর্কিড প্রত্যেকটাই কিন্তু আপনাদের নারকেল ছোবড়াতে বসানো থাকে। সেই নারকেল ছোবড়াটি আমাদের কিন্তু মোটামুটি ভালোভাবে আস্তে আস্তে সাবধানে ছাড়িয়ে নিতে হবে যাতে ভালো শেকড় বা সবুজ শেকড়গুলি ছিঁড়ে বা কেটে না যায়। দেখুন মোটামুটি ছোবড়াগুলি কিন্তু আমার ছাড়ানো কমপ্লিট। এই যে সবুজ রুটগুলো, যেগুলো নতুন রুট, ওগুলোই কিন্তু বসানোর পরে মিডিয়াকে আস্তে আস্তে ধরে নেবে। পুরানো গাছের যে শেকড়গুলি যেগুলো পচে গেছে বা যেগুলো খুলে কালো হয়ে বেরিয়ে আসছে, ওগুলি ভালোভাবে পরিষ্কার করে নেবো, নাহলে ওগুলি কিন্তু পরেতে গাছের ক্ষতি করবে। দেখুন শেকড় কাটা কমপ্লিট। এবার পটিং করার পালা। প্রথমেই কিছু ভাঙা ইটের টুকরো নিচে দিয়ে দেবো যাতে গাছটা ভালোভাবে ব্যালেন্সে থাকে টবটা। তার উপর কিছু কাঠকয়লা দেবো বা পাইন বার্ক দিয়ে দিলাম এবং গাছটিকে আস্তে করে ভালোভাবে বসিয়ে গাছটি যাতে কোনো দিকে হেলে না যায় বা যাতে গাছটি না হাওয়াতে নড়ে, তাই জন্য গাছটির ওপর আরও কিন্তু কিছু আমরা ইটের টুকরো এবং কাঠকয়লা দিয়ে দেবো। তবে ইটের টুকরো বা কাঠকয়লাগুলি কিন্তু চেপে চেপে দেবো না। চেপে চেপে দিলে কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে। একদম হালকা করে দেবো। আর এই যে গাছের গোড়া, এই গাছের গোড়াটি কিন্তু যেন হালকা বেরিয়ে থাকে, তাহলে নতুন ডালপালা আসতে সুবিধা হবে এবং শিকড় ভালোভাবে ছাড়বে। দেখুন পটিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এই যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং অর্কিড প্রেমী বন্ধুদেরকে শেয়ার করুন।